আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। প্রমোশনটা পাওয়ার পর থেকে আমার কাজ অনেক বেড়ে গেছে, কিন্তু তাই লেট হলো আজকে। খেয়ে নাও। না, আমি খেয়ে এসেছি। আজকে বাইরে থেকে ডেলিগেটস এসেছিল, তাই আমাকে ডিনার। রাধিকা, কথাটা তোমার সাথে বলছি আমি। তোমাকে বলছি আমি। এত মেজাজ দেখানো কি আছে? তোমাকে বললাম তো আমার অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল বলে আটকে গেছি। আমার কি মাথা খারাপ তখন থেকে একাই কথা বলে যাচ্ছি? আর এই যে তোমার রাগ আর তোমার এইসব নাটকগুলো আমার পোষায় না, সেটা তুমি জানো না? আস্তে, রাত হয়েছে, অনেক কাজ করে এসেছো, শুয়ে পড়ো। সেটা আমি ঠিকই করব, তোমাকে আলাদা করে বলতে হবে না। তোমাকে আমি বলছি না তখন থেকে যে আমি অফিসে কাজ করছিলাম? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি তো কিছু বলছি না। তুমি সারাদিন কাজ করে ক্লান্ত, আর আমি অপেক্ষা করে। শোনো রাধিকা, শুয়ে পড়ো এবার। রাধিকা, রাধিকা, কি আকাশ, কি করছো? আকাশ, কথাটা তোমায় বলছি আমি। হোমওয়ার্ক। এখন? গতকাল করতে পারতে। কাল আমার জন্মদিন ছিল না? ম্যাডাম, আমি এসে গেছি। রাধিকা, দুতলা এসেছে। আজকে গ্রিন টি চলবে কিনা জিজ্ঞেস করো। আকাশ, পুরো দুধটা খেয়ে নাও। এই নিন। আকাশ ভালো আছে তো? ঠিক আছে। কি হয়েছে ম্যাডাম, আজ একদম চুপচাপ রয়েছেন যে? আপনার শরীর ভালো আছে তো? না, সব ঠিক আছে। নমস্কার মেসমশাই। তারপর রামপ্রসাদ, কতটা জল মিশিয়েছ? কি বলছেন মেসমশাই, রোজ রোজ এই আপনার এক কথা। আরে দুধে আমি কখনো জল মেশাই না। তাই আজ তোমার রাধিকা বৌদি আসেনি নাকি? এসেছিলেন তো, একদম চুপচাপ দাঁড়িয়েছিলেন, কোনো কথাই বললেন না। আচ্ছা, প্রত্যেক দিন আমার সাথে কত কথা বলেন, কিন্তু আজ কোনো কথা বললেন না। আমার তো মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। আসি তবে মেসমশাই। রাধিকা, ফোন বাজছে। আকাশ, দেখ তো কে ফোন করেছে।
হ্যালো, কে বলছেন? আমি আকাশ বলছি। ও দাদু ফোন করেছো? খুব ভালো আছি, খুব মজাও করেছি, অনেক গিফট পেয়েছি। কেকটাই কাটা হয়নি কারণ বাবা তো বাড়িতেই আসেনি। আরে তুমি দাদু ফোন করেছে। কি দরকার ছিল বাবাকে বলার যে আমি আসিনি কালকে? ননসেন্স। হ্যাঁ, হ্যালো বাবা। না, ওই কাল একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল তাই। না বাবা, সেরকম নয়। না, আই এম সরি। হ্যাঁ, আমি তাকেও বলেছি সরি। হ্যাঁ, বলেছি ওকে। এরপর আর হবে না। হ্যাঁ। হুম হুম আকাশ, তুমি এটা কেন বলতে গেলে বলো তো? আমাকে বকবে না, না হলে কিন্তু আমি আমার দাদুকে বলে দেব। দেখলে, আজ তো বাদর তৈরি হয়েছে। ও কি বললো এখনই? ও এখন অনেক ছোট, আর ও তো নিজে থেকে কিছু বলেনি। ওকে জিজ্ঞেস করেছে তাই বলেছে। আর ও তো কোনো মিথ্যে কথা বলেনি। না, ঠিকই আছে। তোমার কাছেই শেখা এসব, আমার সাথে এইভাবে কথা বলা। তুমি নিশ্চয়ই শিখেছো ওকে বাবার কাছে গিয়ে কমপ্লেন করতে। কি? আকাশ, যাও স্কুলের ব্যাগ গুছিয়ে নাও। তুমি এসব কি বলছো বলো তো? আমি কেন এরকম করব? বরং আমি ওকে বলি গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে, ভালোভাবে কথা বলতে। তুমি যেমনই ব্যবহার করো, আমি সব সময় বলি তোমার বাবা ভালো। আর তুমি এরকম কথা বলছো? হ্যাঁ, তো এইভাবে কথা বলবে কেন আমার সাথে? ও যাই বলছে না, তোমার কারণে বলছে। কাল সবাই এখানে 11টা পর্যন্ত অপেক্ষা করেছে তোমার জন্য। কিন্তু তোমার কাছে তোমার মিটিং জরুরি আকাশের জন্মদিনের থেকেও। না, তোমার মিটিং জরুরি হতেই পারে, কিন্তু তার জন্য ওর কেক কাটাটা হলো না। কি করবে এই বেচারা? তুমি আমার জন্য গিফটও আনোনি। তুমি আমায় কার দেবে বলেছিলে না? গাড়ি চাই না তোমার? গাড়ি চাই ওর। দাঁড়াও। আও। এ নাও, গাড়ি চাই না? না, নাও না, আরো বেশি দামের গাড়ি নাও। না, কিন্তু তুমি যদি নিয়ে আসতে। সময় নেই আমার কাছে। মা, তুমি কি করছো? আরে এই টাকা হলো লক্ষ্মী, এর কখনো অপমান করতে নেই, এর সম্মান করা উচিত। তাহলে বাবা টাকাটা ফেললো কেন? আরে না না, বাবা টাকা ফেলেনি নিচে। বাবা তোর জন্য গাড়ি কেনার টাকা দিয়েছে। বাবা কি আমাকে স্কুলে ছেড়ে দেবে? আরে বাবা খুব ব্যস্ত না, এই গোটা সংসারটা বাবা চালায় তো, তাই বাবাকে অনেক কাজ করতে হয়। বুঝতে পেরেছিস? বুঝেছি। কি বুঝেছিস? আমার বাবা খুব ভালো। বাবা খুব ভালো না? ভীষণ ভালো। God, I missed you.
সেলফি উইথ মাই স্নো হোয়াইট। দাদা কি হয়েছে ম্যাডাম? সরুন না, সেলফি তুলছি তো। বেবি এসব কি? সারপ্রাইজ! আর তুমি কালকে কোথায় ছিলে? তোমায় খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছে। আরে এটা ডেলিভারি নিতেই তো গেছিলাম। আসলে কাল তুমি যেখানে ড্রপ করেছিলে সেখানেই এর শোরুম ছিল। তোমাকে কিছু জানাইনি কারণ সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। কেমন, দারুণ না? তুমি আমার ক্রেডিট কার্ডটা ইউজ করলে? অবশ্যই, আবার কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না মানে আরে কালকে কত টেনশনে ছিলাম আমি তোমাকে নিয়ে। মানে তুমি কোথায় চলে গেছিলে? কেউ তোমায় কিডন্যাপ করেছে কিনা? কিডন্যাপার আমার কার্ড ইউজ করে হয়তো এগুলো করেছে। আমি পুলিশের কাছে চলে যাচ্ছিলাম একটু হলে। কি? তুমি সত্যি বলছো? আরে তুমি হাসছো কেন? কাল কি কি ঘটেছে তুমি জানো? আকাশের জন্মদিন ছিল, আমি বাড়ি পৌঁছতে পারিনি কালকে। অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেটাও করতে পারলাম না। এখানে তুমি গাড়ি কিনছো আমার ক্রেডিট কার্ড নিয়ে, সেটাও এত দামি। এটা তোমার করার কি দরকার ছিল বেবি? বুঝেছি, তোমার গাড়ি কেনাটা পছন্দ হয়নি। ঠিক আছে, বাদ দাও না। আরে আরে না, আমি না মানে আমার পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু আবার কি? তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। তোমার এই গাড়িটা পছন্দ হয়নি তো? দাঁড়াও, আমি তো এখনই ভেঙে ফেলছি। আরে বেবি তুমি আরে আরে এটা কি করছো? আরে করো না এরকম। আরে 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 বেবি বেবি ছাড়ো। এই তুমি বসো, তোমাকে উঠতে হবে না। আরে বেবি এটা তুমি কেন করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এটা বলিনি যে আমার পছন্দ নয়। খুবই ভালো হয়েছে গাড়িটা, খুব স্যুট করছে। না মানে রংটা খুব স্যুট করে গেছে তোমায়। সত্যি? তোমার চয়েস আমার বরাবরই ভালো লাগে না বেবি? আমি জানতাম তোমার পছন্দ হবে। তোমার সত্যি পছন্দ? ইউ লাভ মি না? অফ কোর্স। বৌমা, গ্রিন টি হয়ে গেছে। আরে কি গো, কখন চা দিয়েছি, ঠান্ডা হয়ে গেল বোধহয়। কি ভাবছো বলো তো? এই 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 হ্যাঁ। কি আজ তোমার কিছু অদ্ভুত বলে মনে হচ্ছে না? অদ্ভুত না তো, কেন? আজ এত বেলা হয়ে গেল, রাধিকার ঘর থেকে একটা আওয়াজ পর্যন্ত আসছে না। আজ দুধ নেওয়ার সময় আমার সঙ্গে দেখা করলো না। কি জানি কি হলো, বুঝতে পারছি না। ও শরীরটা খারাপ করেছে বোধহয়। কাল এত পরিশ্রম হলো না, এত লোকের রান্না বান্না সব একা করেছে, সেই জন্য হয়তো। তারপর নিশ্চয়ই খায়নি, তাতে বিপি লো হয়ে গেছে হয়তো। জানো, বিপি লো হয়ে গেলে কিন্তু খুব প্রবলেম হয়। ধীরে ধীরে সব অর্গান ফেল করে যায়, কিডনি তো সবার আগে। সব জিনিসকে তুমি ডায়ালিসিস অব্দি টেনে নাও কেন? আরে কি ভুল বললাম বলো তো? ওর জন্য চিন্তা হয় বলে বলেছি। দাঁড়াও দেখে আসছি। বাবা রে মা, কত ভাবেন আপনি অন্যদের নিয়ে। আমার তো মাঝে মাঝে খুব জেলাস ফিল হয়। না মানে আমরাও কাজ করি, আমাদেরও শরীর খারাপ হয়, কিন্তু আপনার শুধু রাধিকাকে নিয়ে চিন্তা হয়। হ্যাঁ জানি, খুব ভালোবাসেন আপনি ওকে। আরে তেমন ব্যাপার না, তুমিও তো কত আদরে। না না মা, কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি, নো প্রবলেম। আমার তো এখন অভ্যেস হয়ে গেছে। আর আমি তো ডিসাইড করেই নিয়েছি এই সব ব্যাপার নিয়ে আমি আর মাথায় ঘামাবো না, তাহলেই আর প্রবলেম হবে না, তাই না? আসলে কি বলুন তো, আমি যতই করি না কেন, কিন্তু আপনার কাছে সবসময় রাধিকাই বেস্ট, তাই না? আর আমার মনে হয় অত চিন্তা করার মতো ওর কিছু হয়ও নি। কাল হাজবেন্ড বাড়ি ফেরেনি, ঝগড়া টগড়া করেছে হয়তো, সেই জন্যই রাগ করে বসেছিল, আর কিছু না। এই মাঝে মধ্যে অন্যের সম্বন্ধে ভালো কথাও তো বলতে পারো। মাঝে মাঝে আমরা ভালো সাজার জন্য যেটা সত্যি সেটা চোখের সামনে থাকলেও দেখতে পাই না। হ্যাঁ, কাল রাঘব বাড়ি ফেরেনি সেটা হয়তো ওর দোষ, কিন্তু রাঘব কেন বাড়ি ফিরলো না তার পিছনে রাধিকার কোনো দোষ থাকলেও তো থাকতে পারে। এই কথাটা আপনারা কেন ভাবছেন না? আসলে কি বলুন তো বাবা, নিজের হাজবেন্ডকে কন্ট্রোলে রাখা
সেটাও স্ত্রীর দায়িত্বের মধ্যেই পড়ে, যেটা ওই রাধিকা একদমই পারে না করতে। এনিওয়ে, আমার কি, ওর হাজবেন্ড এলো না গেল সেটা ওদের পার্সোনাল ব্যাপার। পঙ্কজ, আমি নিচে তোমার জন্য ওয়েট করছি। আসছি আসছি। হ্যাঁ। আরে তোমার চা। মজাটা দেখলে তো, স্বামীকে একদম হাতের মুঠোয়। হ্যাঁ, অমনি আসছি আসছি। রাধিকা। হ্যাঁ। আরে শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন? আরে সকাল থেকে তোমার গলার আওয়াজ পাইনি, তাই জন্য চিন্তা হচ্ছিল। কিছু হয়নি মাসিমা, কিছু হয়নি। কি কিছুই হয়নি? আমি যখন এলাম আমি আড়াল থেকে তোমার কথা শুনতে পেয়েছিলাম। রাধিকা, তুমি সবসময় তোমার হাজবেন্ডকে সাপোর্ট করো। কি এমন কাজ যে নিজের ছেলের জন্মদিনে থাকতে পারে না? এত রোজগার করেই বা কি হবে যদি নিজের স্ত্রী সন্তানকে ঠিক করে সময় না দিতে পারে? আপনিই বলুন তো। কথাটা তো ঠিকই। দেখো, যদি এরকম হয় তাহলে সম্পর্কে দূরত্ব আসে, আর তার পরিণাম একেবারে ডিভোর্স। আরে ওকেই দেখো না। মাসিমা শুনুন, আমার ডিভোর্সের কারণ একদম অন্য ছিল। আমার স্বামী একজন অন্য মহিলার সাথে। সেটাই তো বলছি, একবার যদি সম্পর্কে দূরত্ব চলে আসে তাহলে অন্য মেয়ের সাথে সম্পর্ক হতে কত দেরি হবে? মাসিমা, আরে এরকম কিচ্ছু না। কেন নিজের থেকে গল্প বানাচ্ছেন আপনি? আমার স্বামী বাইরে যায় কাজ করার জন্য, কাজে যায় আমাদের জন্য রোজগার করতে। আকাশের গাড়ি কেনার জন্য 5,000 টাকা দিয়ে গেল এখন। তোমরা যেরকম ভাবছো সেরকম সত্যি কিছু না। ওয়াও, খুব ভালো হয়েছে না গাড়িটা? হ্যাঁ, কিন্তু যেটা আমি বলছিলাম, আজকে এই গাড়িতেই যেতে হবে কি? আমার গাড়িতে চলো না অফিসে। না, আজ আমি অফিসে স্নো হোয়াইটে চড়েই যাব। স্নো হোয়াইট? হ্যাঁ হ্যাঁ, কিউট। না মানে অ্যাটলিস্ট আমি গাড়িটা চালাই না, মানে গাড়িটা একদমই নতুন না, একদম জাস্ট শোরুম থেকে এনেছো না, ওই রাস্তাঘাটে লেগে টেগে না যায়। এক মিনিট, তুমি বলতে চাও আমার ড্রাইভিং এর উপর তোমার বিশ্বাস নেই? আরে না। ও সেই তো, আমার উপর বিশ্বাস করবে কেন? ঠিক আছে, বিশ্বাস নেই যখন ফেরত দিয়ে দিচ্ছি। এই না না না, বেল্ট লাগাও না, আমি সেরকম বলতে চাইনি, তুমি চালাও না। ওই আর কি, একটু সাবধানে ধরে চালাও। হ্যাঁ, একটু ধীরে সুস্থে। হ্যাঁ, রেডি? এক মিনিট। হ্যাঁ, এক মিনিট। ইয়েস। আরে বেবি, ওটা রিভার্স গিয়ার। আমি জানি, চালাচ্ছি। সত্যি কথা বলবো রাধিকা, তোমার না অন্যের ওপর ডিপেন্ড করার দরকারই নেই। তোমার স্বামী এত রোজগার করে, তুমি একটা নতুন গাড়ি কেন নিয়ে নাও না? হ্যাঁ, মানে তাহলে তোমার এদিক ওদিক যেতে কারোর উপর ডিপেন্ড করতে হবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কিন্তু জানো, আমি শুনেছি মেয়েদের গাড়ি চালাতে প্রবলেম হয়। কে বলে এসব কথা? মহিলারা গাড়ি চালাতে পারে না, শুধু ইগোইস্টিক পুরুষেরাই এরকম গুজব ছড়ায়। মহিলারা একদম ঠিকঠাক সুন্দর গাড়ি চালাতে পারে। গর্ত আছে, আরে ব্রেক, গর্ত আছে, আস্তে আস্তে। সরি। আরো লেফট। রেবতী, কলেজে পড়ার সময় না আমি সাইকেল চালাতাম, কিন্তু মাসিমা সাইকেল আলাদা আর গাড়ি আলাদা না। একদম আলাদা। সাইকেলে 2টো চাকা আর গাড়িতে 4টে চাকা হয়। হ্যাঁ, কিন্তু শিখে নিতে তো পারো। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো ড্রাইভিং স্কুলস আছে। হ্যাঁ। আরে আমাদের এখানে যে কাজ করতে আসে না মহিলা, হ্যাঁ, আরে যার মেয়ে ওই পুলিশ ইন্সপেক্টর, হ্যাঁ, তো ওকে বলো না
কোনো ভালো ড্রাইভিং স্কুলে তোমাকে নিয়ে যেতে। হ্যাঁ একদম ঠিক, মানে ড্রাইভিংটাও শিখে যাবে আর টাকাও বেশি খরচা হবে না। আরে পুলিশের কাছে কেউ টাকা চায় নাকি? মাসিমা, টাকা না হয় দিয়ে দেবো, কিন্তু এত কিছু করার পর যদি গাড়ি চালাতে চালাতে ঠুকে দিই তখন? এই যে ম্যাডাম, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। ও স্যার 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 শুনুন না, বলছি যে একটু ছেড়ে দিন না। হ্যালো, আপনাকে বেরোতে বললাম তো, শুনতে পেলেন না আপনি? ও দাদা, আপনার কত টাকা ফাইন হয়েছে বলুন না। রাখো, দাও না। আরে আমায় বলতে দাও না, তুমি থামো। বলছি যে কাঁচা হাতে ভুল হয়ে গেছে, ছেড়ে দিন না। আপনি করে নিন না একটু ম্যানেজ। হ্যাঁ একটু দেখুন না, এ নিন। হ্যাঁ কি করছেন আপনি? এটা ঘুষ দিচ্ছেন? না সেরকম নয় ম্যাডাম, আমি ওই হ্যাঁ ঠিক আছে, লাইসেন্স দেখান, লাইসেন্স দেখান। আর এই ম্যাডামকে? ও ম্যাডাম, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। কে ইনি? আপনার স্ত্রী? কি জিজ্ঞেস করছি আমি, ইনি আপনার কে হন? আপনার ওয়াইফ নাকি? ফ্রেন্ড আমার। ফ্রেন্ড? শুধুই ফ্রেন্ড? ফিয়ন্সে ও আমার। ঠিক আছে, লাইসেন্স দেখান। রাঘব গুপ্ত, নামটা শোনা শোনা লাগছে।